দেখেন আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো পিন্টারেস্ট মার্কেটিং। এই ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবেন। শেয়ার আছে না সবার কাছে? পিন্টারেস্ট, দেখেন পিন্টারেস্ট মার্কেটিংটা আসলে কোথা থেকে আসছে, বাকি পিন্টারেস্ট মার্কেটিংটা মূলত কি বিষয় হলো, পিন্টারেস্ট যে ব্যক্তি তৈরি করছে ওনার চিন্তা হলো মানুষ তার মনের ভাষা পিকচারের মাধ্যমে বলবে, ছবির মাধ্যমে কথা বলবে। বলেন ছবি কখনো কথা বলে? অবশ্যই কথা বলে। ছবি কথা বলে না? এই ছবিটা কি বলে বলেন তো? তা আপনি বুঝতেছেন যে ও আনন্দে আছে, তার মানে ছবি কি কথা বলে নাকি বলে না? ওর কথা সবাই বুঝতে পারে না, ছবিও কথা বলে। এখন দেখেন তাহলে যে ব্যক্তি পিন্টারেস্টটা ইনভেনশন করছে ওনার উদ্দেশ্য হলো মানুষ তার মনের ভাষা কিসের মাধ্যমে বলবে? ছবির মাধ্যমে বলবে। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তো মানুষ লেখার মাধ্যমে মনের ভাষা পূরণ করে, মনের ভাষা মানুষকে বলে। তো এখন এই পিন্টারেস্টের যে উদ্ভাবক তার টেন্ডেন্সিটা এমন ছিল। এখন দেখেন পিন্টারেস্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা যখন কলেজে বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছি তখন, বা স্কুলে পড়াশোনা করছি, বিভিন্ন নোটিশ দেওয়া হইতো না বিভিন্ন বন্ধের সময় অথবা অনুষ্ঠানের সময়? এই নোটিশগুলা কোথায় টানানো থাকতো বলতে পারেন? নোটিশ বোর্ডে। কোথায় লাগতো? নোটিশ বোর্ডে। নোটিশ বোর্ডে নোটিশগুলো কি দিয়ে লাগানো থাকতো? পিন দিয়ে লাগানো থাকতো। তাহলে কি কি প্রয়োজন হয়েছে? নোটিশ বোর্ড, আর একটা লাগছে কি? পিন। তাহলে পিন্টারেস্টও আমাদের কাজ হলো দুইটা, একটা বানাইতে হবে বোর্ড আর একটা বানাইতে হবে কি? পিন। এইবার দেখেন, লেটস স্টার্ট পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট করার ক্ষেত্রে ক্রিয়েটিং এ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, আমাদেরকে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর দেখেন বিজনেস অ্যাকাউন্ট অল সেটিংগুলো ঠিক করতে হবে। ক্রিয়েটিং ইউর ফার্স্ট বোর্ড, ক্রিয়েটিং ইউর পিন, ফার্স্ট পিন, পোস্ট ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিক মানে কি? ইনফো মানে হলো ইনফরমেশন, মানে তথ্য, আর গ্রাফিক মানে হলো পিকচার, মানে তথ্যবহুল পিকচার ব্যবহার করা। মেকিং ডিফারেন্ট বোর্ডস, এবং আরও বোর্ড তৈরি করা। এবার দেখেন টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি, হাউ মেনি পিনস পার ডে, প্রতিদিন কতগুলো পিন করা উচিত? এবার দেখেন 5 থেকে 30টা পিন করা উচিত প্রতিদিন। এরপর দেখেন বেস্ট টাইম, এখানে আমি দিয়ে রাখছি কিছু জিনিস, যে সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে সপ্তাহে 7 দিনের নাম দেওয়া আছে। এখানে এটা একটা রেশিও থেকে আমি অনেকগুলো গবেষণা করার পর এরকম একটা তৈরি করছি যে এই দিন এই পোস্ট করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইগুলোই করতে হবে এমন কোনো কথা নেই। সানডেতে যদি কেউ ফুড অ্যান্ড ক্রাফট নিয়ে পোস্ট করে সেটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। মানডেতে যদি কেউ ফিটনেস নিয়ে পোস্ট করে এটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। টিউসডেতে টেকনোলজি, ওয়েনসডেতে কোর্টস মানে কি উক্তি, থার্সডেতে ফ্যাশন, ফ্রাইডেতে হচ্ছে হিউমার, স্যাটারডেতে হচ্ছে ট্রাভেল। এবার দেখেন এগুলো আমরা পরে দেখব, মূল বিষয় হচ্ছে আমরা পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলবো। কি অ্যাকাউন্ট? বিজনেস অ্যাকাউন্ট। দেখেন আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবো, লিখবো pinterest.com। কেউ যদি শুধু পিন্টারেস্ট নিয়ে কাজ করে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব পিন্টারেস্টের মাধ্যমে, শুধু পিন্টারেস্ট দিয়ে সে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবে। এবার দেখেন এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, এইটা হলো জেনারেল অ্যাকাউন্ট, মানে মানুষ যে ঢুকে সেই একটা অ্যাকাউন্ট করে। কোথায়? এই রকমের একটা ইন্টারফেস আসে, এখানে গিয়ে অ্যাকাউন্ট করে ফেলে। এইটা হলো নর্মাল অ্যাকাউন্ট, কিন্তু আমরা করব কি? বিজনেস অ্যাকাউন্ট। এইবার দেখেন তো এইটার যে ইন্টারফেস, আমরা যদি বিজনেসে ক্লিক করি, দেখেন পাশের ট্যাবে এইটা ওপেন করলাম, বলেন এই যে ইন্টারফেস আর এই যে ইন্টারফেস দুইটা কি এক না? কিসের ব্যবধান আছে? আর এটা হলো জেনারেলি একটা অ্যাকাউন্ট। তাহলে তাহলে ধূপধাপ আগেই বলা যাবে না যে ঠিক আছে, আগে দেখতে হবে। এইটার ইন্টারফেস একরকম, এইটা দেখতে দেখায় কেমন, কত সুন্দর, এই যে মানে ছবি টবি আসতেছে, আর এইখানে গেছি পর কি এরকম আসছে। তাহলে আমরা খুলবো বিজনেস অ্যাকাউন্ট। এইবার এখান থেকে দেওয়া লাগবে কি? সাইন আপ।
সাইন আপে যাওয়ার পরে দেখেন গ্রো ইউর বিজনেসের মধ্যে প্রথমে ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। তো আমরা এখানে ইমেল যেটা আছে এইটা না নাকি, এরপর যে কোনো একটা পাসওয়ার্ড দেন অ্যাকাউন্ট খোলার জন্য। এবার হলো বার্থডে, মান্থ কত লেখেন। আচ্ছা ক্রিয়েটিভ, ঠিক আছে, 12/3/87, 18। আবার তো 12 হয়েছে। এইটা হলো, এইখানে হলো তারিখ কত, তারিখ 18 না, এখানে তো মান্থ 03, এইটা হবে 18। এই এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার বসে দেজাভু দ্যাটস ইমেল টেকেন। এই ইমেল দিয়ে আরও আগে অ্যাকাউন্ট খুলছেন পিন্টারেস্টে, তাইলে হবে কেমনে? এটা তো আগে বলতে হবে যে আমার অ্যাকাউন্ট আছে। এই তো আপনার অ্যাকাউন্ট থাকলে তো সেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট হবে না। না না, এটা দিয়ে হবে না, অন্য জিমেল থাকলে সেটা দিয়ে দেখাই দেবে। আপনার জিমেল কি বলেন, জিমেল লগ ইন করেন। কি জিমেল চালান আপনারা, পাসওয়ার্ড মনে থাকে না। এখন এই আপডেট করে দেই যে প্রসেসিংগুলো, এইটা আপনি করেন। এখন নতুন পাসওয়ার্ড দেন। এই পাসওয়ার্ডটাই আবার দেন নিচে, সেম পাসওয়ার্ড দিবেন। হয়ে গেছে। এখন আমরা ধরেন যে বিষয়টা দেখালাম পিন্টারেস্টের, আমরা বিজনেসে ক্লিক করলাম। সাইন আপ, হ্যাঁ কনভার্ট করা যাবে, নিয়ম দেখাই দেবো ভিতরে কিভাবে করতে হয়। আপনার জিমেল যে কোনো মুহূর্তে বাদ হয়ে যেতে পারে, আপনি কোনো ফোন নাম্বারও জিমেলের সাথে অ্যাড করেন নাই। আচ্ছা এখানে দেখেন, এটা পেস্ট করলাম, পাসওয়ার্ড দেন, যে কোনো পাসওয়ার্ড দেন। স্ট্রং পাসওয়ার্ড হয় নাই, যাই হোক। ডেট অফ বার্থ বলেন, মান্থ কত, কোন মাস, আর ডেট 19, সাল 94। আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট। তো দেখেন এখানে আমাদের ডিসক্রাইব ইউর বিজনেস, যারা জেনারেল অ্যাকাউন্ট খোলে তাদের কাছে এই ইনফরমেশনগুলো আসে না, এই বোর্ডই আসে না। এখন দেখেন বসে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার ব্যবসা সম্পর্কে বলেন। এবার বসে কোন টাইপের বিজনেস আপনি করবেন বা কোন টাইপের জিনিস আপনি দেবেন। অনলাইন মার্চেন্ট অ্যান্ড মার্কেট প্লেস, যাদের বিভিন্ন হোটেল, মুদির ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, এগুলো যদি থাকে অনলাইনে, তারা দেবে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। আর যারা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট বিক্রি করবে বা বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, হ্যাঁ খাবার দাবার বিক্রি করবে, তারা দেবে হচ্ছে কয়টা, এইটা খাবার বিক্রি করবে যারা, কনজিউমার গুডস। এরপর সার্ভিস প্রোভাইডার, যারা মানুষকে সেবা দিবে তারা দেবে কি, সার্ভিস প্রোভাইডার, এটা বিভিন্ন ধরনের সেবা হতে পারে। এবার কন্টেন্ট ক্রিয়েটর, এটা তো বোঝেনি, যারা শুধু ব্লগ টলগ করবে, বিভিন্ন পাবলিক ফিগার টিগার আছে, তারা হচ্ছে এইটা দিবে। আর পাবলিশার অর মিডিয়া, এটা হলো যারা নিউজ চ্যানেল,
টিভি চ্যানেল ওনারা যদি খোলে তাহলে দিবে কি পাবলিশার ওর মিডিয়া। আর এজেন্সি কি, এজেন্সিটা কয়েকদিন আগে অ্যাড হয়েছে, এর আগে ছিল না, নিউ লেখাই আছে। এজেন্সি হলো যারা বড় বড় ব্যবসা গ্রো করার জন্য, ছোট ছোট বিজনেসকে বড় করার জন্য কাজ করে, ইনফ্লুয়েন্স করে, তাদেরকে বলা হয় এজেন্সি। এইটা হলো সেইটা। আর যদি একটাও না মেলে তাহলে দিবে কি আদার, এই আদারে ক্লিক করবে। কিন্তু আমরা এখান থেকে দিতে পারি হয় কন্টেন্ট ক্রিয়েটর, না হলে সার্ভিস প্রোভাইডার, কারণ একজন ডিজিটাল মার্কেটার হলো সার্ভিস প্রোভাইডার। এইটা দিয়ে দেন হচ্ছে নেক্সট। এবার বিজনেসের নাম, মানে আপনার এই অ্যাকাউন্টের নাম দেবেন কি, পিন্টারেস্টের নাম। এই নামটা হবে কোন নাম, ফেসবুকের যে নাম ছিল, তারপরে ইনস্টাগ্রাম টুইটারের যে নাম, সেম নাম কি এখানে হবে। এখন আপনার ফেসবুকের নাম কি ছিল মনে আছে? ফেসবুক পেজের নাম কি ছিল? হ্যাঁ, তো এইটাই জিজ্ঞেস করছি, আপনার আইডির নাম তো আর জিজ্ঞেস করিনি। আর কি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস করবেন বলেন? আপনার ফেসবুক পেজটাই এখন পর্যন্ত রেডি নেই, অথচ এই মার্কেটিংয়ের ক্লাস শেষ হয়ে গেছে কবে। এখান থেকে দেখেন আপনি এখন পর্যন্ত না করছেন কোনো বিষয় নিয়ে, বা নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন না, এগুলো যেগুলো আমি বলছি জাস্ট সেগুলোর উপরে কয়টা পোস্ট করছেন, 2টা। এমনকি আপনার অ্যাকাউন্টও পর্যন্ত রেডি না, তাহলে কি ক্লাস করছেন, মানুষকে কি সার্ভিস দিবেন বলেন? আপনার নিজেরই তো ইউজার নেম ঠিক নেই, বলেন। এই ভুয়া কাজ করলে তো আর ডিজিটাল মার্কেটিং শিখে কোনো লাভ নেই। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে অবশ্যই প্রপারলি কাজ করতে হবে। এই ইউআরএল সব কিছু ঠিক করবেন, এগুলো ঠিক নেই ভাই, এভাবে ক্লাস হয় না। ধরেন আমরা এখানে নাম দিলাম রাব্বি হোসেন, জাতীয়তা বাংলাদেশি, ওয়েবসাইট আপাতত আমাদের নাই, এই জন্য আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা দিয়ে জাস্ট নেক্সট। এবার বলছে আপনার ব্যবসায়িক গোল কি, লক্ষ্য কি, 3টা সিলেক্ট করা যাবে, সর্বোচ্চ কয়টা? 3টা। এখানে দেখেন অনেকগুলো আছে। প্রথম লেখা আছে ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা, জেনারেট মোর লিড জেনারেশন করা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে পিন্টারেস্টের মাধ্যমে অডিয়েন্স ঢুকানো, মানে ট্রাফিক ঢুকানো। এরপর ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, পিন্টারেস্টে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যাতে কি করা যায়, অডিয়েন্স বাড়ানো যায়, ফলোয়ার বাড়ানো যায়। এরপর হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো। আর একটা হলো নট শিওর ইয়েট, বলেন তো এই 3টার মধ্যে কোনটা দেওয়া যায়, মানে 3টার মধ্যে কি কি দেওয়া যায়? আপনার কি ওয়েবসাইট আছে? তা আপনি ড্রাইভ করবেন কোথায়? আমার কথা হলো আমি চাই আমার সার্ভিসটা মানুষ কিনুক, তাহলে এইটা দিব একটা। এরপরে আমরা এখান থেকে দিব এই যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমাদের অডিয়েন্স বাড়াইতে হবে। আর একটা দিব এখান থেকে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই এই 3টা। এবার হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি? বিউটি প্রোডাক্ট, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্টস, একটাও মিলে না, না মিলে দেবো কি আদার। এইবার বলছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, আপনি কি অ্যাডস চালানোর জন্য ইন্টারেস্টেড? হ্যাঁ, ভবিষ্যতে কখনো চালু হইলে ইয়েস থাকলে ইয়েস দিয়ে আমরা কি দেবো, ডান। এটা থাকা অবস্থায় ডান দিলাম। এবার আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ কি দেখেন, আমি আমার এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখা আছে এডিট প্রোফাইল, দেখছেন? এই এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখছেন চলে আসছে। এইখানে গিয়ে অ্যাবাউট দিতে হবে। কিসের অ্যাবাউট? ওই যে ফেসবুকের যে বায়ো লিখছিলেন, আপনার বায়ো কই? ধুর মিয়া, কি কাজ করেন? এরকম কাজ করলে তো আসলে আগানো যাবে না। এত যদি ঢিলা কাজ করেন তাহলে হবে? আপনি যাই করেন না কেন কাজ তো করতে হবে, কাজ না করলে কাজ শিখে লাভ আছে? আপনি হয়তোবা হ্যাঁ নতুন, কিন্তু আপনি তো চেষ্টা থাকতে হবে, চেষ্টা তো নাই।
এই একটা বায়ো লিখলাম, এখানে প্রোনাউন, ছেলেদের প্রোনাউন কি, হি হিম। ওয়েবসাইট তো নাই আমাদের, ইউজার নেম, এইটা সব জায়গায় আমাদের যেন সেম থাকে। সব জায়গায় সেম থাকা বলতে কি, ফেসবুকের যে ইউআরএল হবে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইউআরএল, এগুলো কি সব সেম যেন হয়। এখানে আমি রাব্বি হোসেন দিলাম, এইখানে হয়তো বা অ্যাভেলেবেল নেবে, কিন্তু সব জায়গায় রাব্বি হোসেন অ্যাভেলেবেল নেবে না, কারণ এই জায়গায় অন্য ব্যক্তিরা এই ধরনের কাজ করে। তো আমরা দিলাম রাব্বি হোসেন ডিএম, মানে ডিজিটাল মার্কেটার, সব জায়গায় এইটা লাগাইলেন। এরপর হচ্ছে ইমেল, ইমেল অ্যাড্রেসটা তো এইটা, কান্ট্রি কোড বাংলাদেশ, মোবাইল নাম্বার দেন এখানে। কি কাটবো, ওটা কাটা যাবে না, লেখেন আপনি, লেখলে অটো চলে যাবে। এরপর লেখা আছে ইনক্লুডেড রিটেল লোকেশন, যদি আপনার দোকান থাকে তাইলেও দিবেন, আর না থাকলে তো নিজের যে অবস্থান আছে সেইটা দিবেন। হ্যাঁ, কোথায় বলেন, যাও চেয়ারম্যান বাড়ি মোড়, চেয়ারম্যান বাড়ির মোড় এদিক দিয়েও তো যাওয়া যায়, তো মেম্বার বাড়ি। এই বলেন চেয়ারম্যান বাড়ি, এখন আবার বলি মেম্বার বাড়ি। আপনার জায়গার নাম কি, মেম্বার বাড়ি না চেয়ারম্যান বাড়ি? ও আচ্ছা, জাউলাহাটি চেয়ারম্যান বাড়ি মসজিদ, তাহলে এইভাবেই দিতে পারি, চেয়ারম্যান বাড়ি মসজিদ। যদিও মস্ক তো মসজিদ, কিন্তু এইভাবে যেটা লোকেশন এটি দিতে হবে, ঝাউলাহাটি কামরাঙ্গীর চর। পোস্টাল কোড কত জানেন? হ্যাঁ, 1211। কান্ট্রি আফগানিস্তান, বাংলাদেশ, সেভ। আচ্ছা, এইটা দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এগুলো এডিট করা লাগলে এইভাবে আমরা পরবর্তীতে আবার এডিট করতে পারবো। এইবার দেখেন লেখা আছে নিচে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এইটার মধ্যে পাসওয়ার্ড যদি কখনো চেঞ্জ করেন এখান থেকে চেঞ্জ করা যাবে। আর কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হলে এখান থেকে এই যে ডেট অফ বার্থ, এখানে জেন্ডার হইলো মেইল, কন্ট্যাক্ট নেম হইলো রাব্বি হোসেন, এইগুলো চাইলে কি আবার এখান থেকে চেঞ্জ করা সম্ভব। এই যে বিজনেস অ্যাকাউন্টের গোল কি, বিজনেস অ্যাকাউন্ট গোল সেল মোর প্রোডাক্ট, মানে নিজেকে সেল করা, এখন যেহেতু আমাদের প্রোডাক্ট নেই। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এইটা আগে তো আমরা দিছিলাম, সেভ হয় না কেন জানি না, এই যে সেভ দিলাম, সেভ হয়ে থাকবে। আর একটা বিষয় হলো এই যে এখন আছে, আপনি যেটা বলছেন, আপনি তো পার্সোনাল অ্যাকাউন্ট খুলছেন, এখন বিজনেসে নেবেন কিভাবে, নেওয়ার উপায় কি দেখেন। আমরা খুলছি কি বিজনেস না পার্সোনাল, বিজনেস। এবার দেখেন লেখা আছে কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, লেখা আছে এইটা কিসের মধ্যে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে। আর আপনারটা লেখা আসবে কি, আপনার আসবে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি করবেন, কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এতক্ষণ যে অপশনগুলো আমরা দিছি ওইগুলো তখন আপনার সামনে আসবে, আপনি ওইগুলো দিয়ে সেভ দিবেন, তাইলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, বিজনেস অ্যাকাউন্ট। আর বিজনেস দিয়ে তো আর কেউ পার্সোনালে যায় না, এইটা যেমন আছে আমরা সেভাবেই রাখবো, আপনার পরিবর্তনের নিয়ম হইলো এখানে, ঠিক আছে। আচ্ছা, আপাতত এখানে আমাদের কাজ নাই, আমাদের কাজ কি দেখেন, আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। পিন্টারেস্টটা খুবই ভালো একটা সোশ্যাল মিডিয়া, এখানে খুব ভালোভাবে মার্কেটিং করা যায়। আচ্ছা দেখেন, আমরা যখন পিন্টারেস্টের ক্লাসের স্লাইড দেখালাম তখন আমি বলছি পিন্টারেস্টে আমাদের কাজ কি বলেন, আপনি চান আমি তৈরি করে রাখবো না। আমাদের পিন্টারেস্টে কাজ হলো বোর্ড নিয়ে আর পিন নিয়ে, কি নিয়ে কাজ, বোর্ড আর পিন। এইবার আমরা বোর্ড তৈরি করব, কিভাবে বোর্ড তৈরি করব দেখেন, এই যে প্লাস আইকন আছে দেখছেন, প্লাসে যদি না, এখান থেকে হবে না, দাঁড়ান একটা সেকেন্ড,
এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট, ক্রিয়েটে দেখছেন কি কি লেখা আছে, বিন আর বোর্ড, নিচে আছে কি, নিচে আছে কলেজ, কলেজ আছে। তাহলে এখন দেখেন এইটা নতুন অপশন তৈরি হয়েছে। আর না আমার এখানে দেখি না কেন, এখানে একটা স্টিকার লাগানো মনিটরের উপর। আচ্ছা বুঝছি। এখন দেখেন এইটা নতুন অপশন অ্যাড করছে, কলেজ না কোলাক দেখতেছি না, না এখান থেকে দেখেন এই যে যে কলেজ যেটা দেয়া আছে, এই কলেজ যেটা আছে কলেজ, আর কলেজ হলো COLLEG, আর হলো কলেজ বা কোলাক বলা হয়, কোলাক। হ্যাঁ যাই হোক, এখানে আমাদের এই কোলাকটা আমরা পরে দেখব, আমাদের মূল বিষয় হলো বোর্ড বানানো আর কি পিন বানানো। তো আমরা বোর্ডের উপর ক্লিক করলাম। এখন আমি কি নামে বোর্ড বানাবো? বোর্ড বিভিন্ন নামে হতে পারে, কোনো লিমিটেশন নাই। যেমন আমরা প্রথমে একটা বোর্ড বানালাম যেটার নাম দিলাম কি, এইবার আমাদের বোর্ডটা তো আর সিক্রেট বোর্ড না, এই জন্য এইখানে টিক মার্ক দিব না। আর এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা বাহিরে ক্লিক করলাম, আবার এই প্রোফাইলে ক্লিক করলাম। এইবার দেখেন তো একটা বোর্ড হয়েছে, নাম হলো ডিজিটাল মার্কেটিং। এখন আমরা আরও বোর্ড বানাবো। এই ক্রিয়েটে যদি ক্লিক করি, বোর্ডের নাম দেন, তাহলে এখান থেকে আমরা নাম দিলাম, মনে করেন SEO নাম দিলাম, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আবার বাইরে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলাম। এবার বোর্ড হয়েছে কয়টা? দুইটা। এই ক্রিয়েটে দিয়ে করতে পারবেন, এখানে ক্রিয়েট দিলেও কি বোর্ড ক্রিয়েট হবে। আবার ক্রিয়েট দিলাম, এটার নাম দিলাম হেলথ অ্যান্ড ফিটনেস। আপনি খালি এই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করবেন এমন না, এগুলো দিয়ে আপনার লাগবে ফলোয়ার। এবার আবার প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন বোর্ড হয়েছে কয়টা? তিনটা। আবার ক্রিয়েটে যদি ক্লিক করি, নাম দিলাম ফুড অ্যান্ড ক্রাফটস। প্রোফাইলে ক্লিক করলাম, হয়ে গেছে। এখন এইরকম কি আরো বোর্ড আমরা বানাইতে পারবো কিনা? পারবেন? কিভাবে বানাবো? ক্রিয়েটে ক্লিক করলে নাম দিয়ে জাস্ট ডান দিলি, তাহলে এইভাবে মানে আমরা যদি চাই যে আমরা আরো অনেক বোর্ড বানাবো, সেই বোর্ড বানানো সম্ভব। এইবার বোর্ডের মধ্যে তো ইনফরমেশন থাকতে হবে, যেইটাই হলো পিন। বোর্ডের মধ্যে কি করতে হয়? পিন করতে হয়। এখন একটা বোর্ডে কয়টা পিন করা যাবে? লিমিটলেস, আপনি যত মন চায় তত পিন করতে পারেন। এইবার মনে করেন আমরা জাস্ট যে কোনো একটা বিষয় নামাবো, যে কোনো একটা ছবি নামাই, ধরেন আমরা ফেসবুক দিয়েই এটা যে কোনো একটা পোস্ট দেবো, ফেসবুক রিলেটেড। মনে করেন এই ছবিটা আমরা ইউজ করব, বা যে কোনো একটা ছবি আমরা ইউজ করতে পারি, এটা কোনো বিষয় না। এই যে ধরেন এইটা ইউজ করলাম। আর মানুষের ছবি দিয়ে এখন দেখাইতেছি, বাট আমরা যে কোনো কাজ করলে আগে এডিট করে নিব, বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা পিন্টারেস্টের মধ্যে গেলাম, এবার লেখা আছে ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে দেখেন কি লেখা আছে? পিন। বোর্ড তো আমরা বানিয়েছি, বোর্ড তো আর দেখার বিষয় না, দেখবো কি পিন। তো আমরা ক্লিক করলাম পিনে। পিনে ক্লিক করার পরে দেখেন পিন্টারেস্টের যে উদ্দেশ্য, পিন্টারেস্ট বলে যে তুমি ছবির মাধ্যমে কথা বলাও, ইনফরমেটিভ পোস্ট করো। এখন যে পিকচারটা আনছে এটা কোনো ইনফরমেটিভ না। ইনফরমেশন পোস্ট বা ইনফরমেটিভ পোস্ট কিভাবে বানায়, ইনফোগ্রাফিক পিকচার, সেটা আমরা দেখাবো। কিন্তু পিন্টারেস্ট বলে তুমি ছবি না দিলে কোনো কিছুই লিখতে পারবো না। ওই যে একটা গান আছে না, কি দেখা না দিলে বন্ধু কথা কইও না, তাই পিন্টারেস্টও বলে কি ছবি না দিলে বন্ধু কোনো কিছু লেখো না। তাহলে আগে কি করতে হবে? ছবি দিতে হবে। তাই আমরা কোথায় ক্লিক করলাম? এখানে ক্লিক করে আমরা চলে গেলাম ডাউনলোডসের মধ্যে, আমাদের পিকচারটা আছে এইখানে, এটা নিয়ে আসলাম। এইবার পিন্টারেস্ট সবসময় লাইক করে লম্বা ছবি দিতে বলে। দেখ এখানে যখন আমরা পোস্ট করব তখন দেখবেন ছবির রেশিওটা আসে লম্বা, হ্যাঁ, অর্থাৎ পোর্ট্রেট পোস্ট করতে বলে, ইনফরমেটিভ পোস্ট। এইবার আমরা দিব টাইটেল। টাইটেল মানে কি? শিরোনাম।
যে কোনো কিছুর একটা কি থাকে, শিরোনাম থাকে। মনে করেন আপনি একটা খাবার কিনতে গেছেন, খাবারটার প্যাকেটের গায়ে অনেক লেখা আছে, কিন্তু একটা নাম সবচাইতে কি লেখা, বড় করে লেখা। সেটা কোনটা? যেটা প্রোডাক্টের নাম। যেমন মনে করেন আপনি গেছেন রাঁধুনি ব্র্যান্ডের কোনো কিছু কিনতে, লেখা আছে কি রাঁধুনি গরু মাংসের মশলা। এখন ওই জিনিসটাই কি বড় করে লেখা, কিন্তু পিছনে যদি আপনি যান দেখবেন নিট, ওজন, কি কি উপাদান দ্বারা বানানো হয়েছে এগুলো ছোট্ট ছোট্ট করে লেখা। ওগুলোকে বলা হয় প্রোডাক্ট ডেসক্রিপশন। কি বলা হয়? ডেসক্রিপশন। আর প্রথমে যেটা থাকে সেটা হলো কি টাইটেল। তো আমরা টাইটেল বা শিরোনাম ফেসবুক নিয়ে কি লিখতে পারি? এখন ধরেন আমরা একটা টাইটেল লিখবো, ফেসবুক নিয়ে কত ধরনের টাইটেল লেখা যায়, অনেক টাইটেল লেখা যায়। কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন, হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক, এরকম হইতে পারে হাউ টু মনিটাইজ এ ফেসবুক পেজ। আবার এরকম হইতে পারে না, হাউ টু গ্রো ইউর বিজনেস উইথ ফেসবুক। এগুলো কি টাইটেল। তা আমি এখানে লিখলাম হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক, বা আমরা যা লিখি ওই যে উইথ ফেসবুক। এই যে লেখা যা লিখতেছি ডেসক্রিপশন, সবচাইতে ইম্পর্টেন্ট হলো এই যে আমাদের এখানে ইনফোগ্রাফিক পিকচার কিনে, এটা তো ইনফোগ্রাফিক পিকচার কাকে বলে? যার মধ্যে অনেক লেখা থাকে, ইনফরমেশন থাকে। সেইটা আমরা একটু পর বানাই দেখাবো। ধরেন আমি এইটা লিখি, এখন ধরেন আপনি ফেসবুক সম্পর্কে জানেন না অত বেশি ভালো, কিন্তু আপনি পোস্ট করবেন, তাহলে এখানে এটা নিয়ে সার্চ করবেন কোথায়? গুগলে। এখানে এআই মোডে যদি যান, এআই দেখবেন আপনারা অনেক কিছু লিখে দিস, তাই না? তো এইখান দেখেন কিভাবে কিভাবে আর্ন করা যায়। ধরেন এইখান থেকে আমরা জাস্ট এই কয়েকটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারি। ধরেন এইটা আমি কপি করলাম। এখন যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য এইভাবে দেখালাম, এই এখানে ফুল স্টপে এইভাবে ফেসবুক থেকে আর্ন করা যায়। এই যে প্রথমে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন, এইটা আমরা একটু এন্টার দিলাম, একটু স্পেস রাখতেছি। এই এভাবে রাখলাম। এই হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ধরেন এটা লিখলাম। এখন ওই মনিটাইজেশনের যে বিষয়টা, মনিটাইজেশন দুইভাবে লেখা যায়, এস দ্বারাও লেখা যায়, কিন্তু এটা হবে কি দ্বারা? এখানে ওই আমরা জেড দ্বারাও লিখতে পারি, এস দ্বারাও লিখতে পারি, দুইটা কারেক্ট, কিন্তু এইটা লিখলাম। এবার আসেন লিঙ্ক। শোনেন, এই যে বললাম না পিন্টারেস্টের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। কিভাবে করা যায়? মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি কি বিক্রি করতেছেন? মনে করেন আপনি সরিষার তেল বিক্রি করতেছেন। এখন এইখানে তো আপনি সরিষার তেল নিয়ে কি লিখছেন? টাইটেল লিখছেন। সরিষার তেলটা কিভাবে তৈরি করা হয়েছে সেই ডেসক্রিপশন লিখছেন এইখানে। আর সরিষার তেলের বোতলের যে পিকচার এবং তেল সেই সম্পর্কে এখানে একটা পিকচার। এই হলো তিনটা জিনিস। আর লিঙ্ক বলতে কি বোঝায়? লিঙ্ক হইলো ওই সরিষার তেলটা কোন জায়গায় ঢুকলে কেনা যাবে, অর্থাৎ প্রোডাক্টের লিঙ্ক। তাহলে অ্যাফিলিয়েটের কথা বুঝাইতেছি আমি। মনে করেন একজন ব্যক্তি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এখন অ্যামাজন হলো কি একটা ই কমার্স ওয়েবসাইট। মনে করেন আপনার যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, ধরুন অ্যামাজনে ঢুকলাম, বুঝাইতেছি আর কি বোঝানোর জন্য। যদিও এখান থেকে অ্যামাজন দিয়ে ইনকাম করতে হলে অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেলার অ্যাকাউন্ট। সেলার বলতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয়। আর এখানে আমরা যেটা আসছি এটা হলো অ্যাজ ইউজুয়াল, যে কেউ ঢুকে প্রোডাক্ট কিনতে পারবে। এখন ধরেন আমরা এখান থেকে লোডিং নিচ্ছে, তো একটু সময় লাগবে, আসুক। জাস্ট বুঝাইতেছি আপনাদেরকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায়। ফর এক্সাম্পল মনে করেন আমরা যে কোনো একটা এই জুতার উপরে বা এইটার উপরে ক্লিক করলাম, এইখানে যে কোনো একটা বিষয় আসুক। ধরেন এই ক্যান্ডেল ওয়ার্মার ল্যাম্প, এইটা হলো আমার প্রোডাক্ট, বুঝছেন কিন্তু কথা। এখন এই উপরের এইটা হলো কি টাইটেল, এটা কি টাইটেল। আর নিচের দিকে যদি যান, এই অ্যাবাউট দিস আইটেম, এটা হলো কি ডেসক্রিপশন। আর পিকচার কোনটা? এই যে এখানে যা আসছে এটা হলো কি পিকচার। এই তিন জায়গায় তিনটা তো বসাইতে পারছি।
যখন আপনি অ্যাফিলিয়েট করবেন এই উপরে একটা লিঙ্ক আসবে, আপনার নিজের অ্যাকাউন্টের একটা কোড থাকবে ওই কোড নাম্বার সহ। এই লিঙ্কটারে কি করবেন, কপি কপি করে নিয়ে সেইটা বসাইতে হবে কোথায়, এই লিঙ্কের জায়গায়। এরপর যা যা করবো সেম একই জিনিস করতে হবে, শুধু অ্যাফিলিয়েট করে কিভাবে সেই নিয়মটা বুঝাইলাম। যেখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন, আর এইখানে হলো প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে সেইটার লিঙ্ক। লিঙ্ক দিয়ে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করলে এই লিঙ্কে ঢুকে যদি কেউ কোনো প্রোডাক্ট কেনে তাহলে আপনি কি পাবেন, কমিশন পাবেন। এইটা আমি অল্পতে বুঝাইলাম যে কিভাবে করা যায়। তো এখান থেকে ধরেন আপাতত আমরা তো আর কোনো অ্যাফিলিয়েট করতেছি না, ঘুমানো যাবে না, অ্যাফিলিয়েট তো করতেছি না, আমরা করতেছি জাস্ট এমনিতে একটা পোস্ট। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কিসের লিঙ্ক দিতে পারি, আমরা চাইলে আমরা চাই এখান থেকে মানুষ কোথায় যাক, আমাদের ফেসবুক পেজে চলে যাক। আমরা চাইলে আমাদের এই যে ফেসবুকের এখানের যে ইউআরএল আছে এটার কপি করে নিয়ে এই যে অ্যাড লিঙ্কের মধ্যে আপাতত দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নেই। আর বোর্ড, এবার কোন বোর্ডের মধ্যে পোস্টটা হবে, বোর্ড তো করছি অনেকগুলা। এখন এখানে তো আরও চাইলে বোর্ড বানাইতে পারতাম, যদি মনে করেন যে এখন এটা কোন বোর্ডের মধ্যে যায় বলেন, এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যায়, তাহলে আমরা এই বোর্ডটারে কি করব, এখান থেকে সিলেক্ট করলাম। এইবার টপিক ট্যাগ ব্যবহার করব, আমরা মেটা ট্যাগের নাম শুনছি না, এখান থেকে আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। কি কি ট্যাগ দেওয়া যায় দেখেন, দিতে পারি ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং না থাকলে, এখানে যদি না থাকে আমরা দিব জাস্ট শুধু মার্কেটিং লিখি, না থাকলে অন্য ট্যাগ দিব, সমস্যা নাই। এই যে লেখা আছে মার্কেটিং, তারপর হলো গিয়া আর্ন লেখা আছে কিনা, আর্ন লেখা নাই, আমরা লিখতে পারি সোশ্যাল মিডিয়া লিখি, আসছে সোশ্যাল মিডিয়া। এইভাবে আমরা 5টা ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখতে পারি মার্কেটিং লিখে আবার যদি সার্চ করি, বিজনেস মার্কেটিং, আচ্ছা যাই হোক, এই রিলেটেড যেগুলো আছে কভার ফটোস ফেসবুক ধরেন এটা দিলাম, ট্যাগ দিলাম। এইবার এই যে সব কিছু দেয়া শেষ, এখন আমরা এটা পোস্ট করব। কিভাবে করব, যদি আমরা এখনই পোস্ট করতে চাই তাহলে এই পাবলিশে ক্লিক করব, বুঝতে পারছেন উপরে। আর যদি এই পোস্টটা এখন না করে আমরা পরে করব, শিডিউল করতে চাই, তাহলে এই যে লেখা আছে পাবলিশ অ্যাট এ লেটার ডেট, এইটার উপরে টিকমার্ক দিয়ে কোন তারিখে পোস্ট করতেছেন, কোনটা কয়টার সময় পোস্ট করতেছেন এইটা দিয়ে যা শিডিউলে ক্লিক করলে কি হবে, এই পোস্টটা ওই শিডিউল পোস্ট হবে। তা আমরা শিডিউল দেবো না এখনই দেবো, এটা কাটলাম, মোর অপশনে ক্লিক করলাম, নিচে দেখেন কিছু অপশন আছে, অ্যালাউ পিপল টু কমেন্ট, মানে কমেন্ট কেউ যদি কমেন্ট করতে না পারে, আপনি যদি বন্ধ করে রাখতে চান তাহলে এইটা বন্ধ করলে আর কেউ আর আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। আর এখান থেকে এগুলো আমাদের লাগবে না, নিচে লেখা আছে অল্টার টেক্সট। এই অল্টার টেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় নিয়ে পোস্ট করবেন, যেটা আপনার নিশ, সেইটার বিষয়ে লেখাটাই হলো অল্টার টেক্সট। মানে মনে করেন আপনি কিবোর্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনার অল্টার টেক্সট হলো কি, কিবোর্ড। তাহলে আমরা এখন কি নিয়ে পোস্ট করতেছি, ফেসবুক নিয়ে, তাহলে আমরা দিতে পারি হয় সোশ্যাল মিডিয়া, না হলে দিতে পারি কি ফেসবুক। জাস্ট এইটা দিয়ে আমি কি করলাম, পাবলিশ। এবার আমার কন্টেন্টটা কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমি এই আমার প্রোফাইলে ক্লিক করি, এখন পর্যন্ত পোস্ট শো করে না, তাই না, আমরা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে সেভের মধ্যে যদি আমি যাই, দেখেন তো আমরা যে কয়টা বোর্ড বানিয়েছিলাম একটা বোর্ড বেশি হয়েছে, এটার নাম কি অল পিন। মানে আপনি এসিওর মধ্যে কি পিন হয়েছে এটা বলেন, ফিটনেসে হয়েছে, ক্রাফটে হয়েছে, হয় নাই, কারণ আমি কোন বোর্ডের মধ্যে করছি, ডিজিটাল মার্কেটিং বোর্ড। এই জন্য পোস্টটা হয়েছে কোথায়, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর অলপিনের মধ্যে। অলপিন হলো এমন একটা বোর্ড, যত বোর্ডই পোস্ট করেন সব জায়গায় জমা হয় কোথায়, অলপিনেও থাকে আর ওই বোর্ডের মধ্যেও কি থাকে। তো এখন ধরেন আমরা এইটা গেল, আমরা যে কোনো একটা অন্য কিছু কোনো বিষয় নিয়ে যদি পোস্ট করতে চাই, পিন করতে চাই, তাহলে কিভাবে করব, এইখানে গিয়ে জাস্ট ক্রিয়েটে যদি ক্লিক করেন, পিন, এখানে নিয়ে আসতে বলছে কি পিকচার। দেখছেন পিকচারের ডাইমেনশনটা বা সাইজটা আসছে কেমন, এই যে লম্বা। তো এখান থেকে জাস্ট আমরা অন্য একটা ছবি নিয়ে আসি,
ধরেন এবার একটা খাবারের পোস্ট নিয়ে আসি, মনে করেন আমরা নিয়ে আসলাম কি দেব, মনে করেন পাইনঅ্যাপেল লিখলাম। এবার খেয়াল করেন, পিন্টারেস্টে গেলাম, এই ছবি দিলাম। বলেন তো এটা টাইটেল কি হইতে পারে? হাউ টু পাইনাপেল। ইংলিশে বলা লাগবে না, বাংলায় বলেন কি দেওয়া যায়। আনারসের জুস, কিন্তু মানুষ তো ওরকম দেখবে না। আমি লিখলাম ফেসবুক, এখন ফেসবুক লিখলে কেউ পড়বে? এটা একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে যাতে মানুষ কি করে, ওইটা পড়ে, ভিতরে ঢুকে। কি দেব বলেন? আনারস নিয়ে কি করা যায় টাইটেলে? যখন শুধু আনারসের জুস লিখবেন কেউ কি করবে না, পড়বে না। আপনি লিখতে পারেন যে আনারসের জুসের উপকারিতা কি, আপনি লিখবেন কিভাবে আনারসের জুস বানানো হয় বা বানানো যায়, কিভাবে সুস্বাদু আনারসের জুস তৈরি করা যায়, এগুলো হলো টাইটেল। তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ পাইনঅ্যাপেল জুস, পাইনঅ্যাপেল জুস দেই নাই এখানে পাইনঅ্যাপল জুস। তো এখানে গিয়ে এই এখন আমি যেহেতু টাইটেল লিখছি আনারস জুসের উপকারিতা কি, তাহলে এখান থেকে আমি লিখবো কি বেনিফিটস। এআই মোডে চলে যাই, এই দেখেন অনেকগুলো আসছে, এখান থেকে আমি কয়েকটা নিয়ে নেই, এই কটা নিলাম। এই লেখছে এইডস ডাইজেশন, এই এইডস রোগ প্রতিরোধে কাজ করে, রিডিউসেস ইনফ্লামেশন, বুস্ট ইমিউনিটি, হার্ট হেলথ সাপোর্ট। এইখান থেকে জাস্ট আমরা এটা কপি করলাম, কপি করে গিয়ে ডেসক্রিপশনের এখানে গিয়ে পেস্ট আমরা কাজ করতে পারি। এখানে এটা এন্টার দিয়ে জায়গা বাড়াই দিতে পারি। আচ্ছা, এই এখন দেখেন লেখা আছে লিঙ্ক, এই লিঙ্কের জায়গায় আমরা আপাতত আমাদের ফেসবুকের লিঙ্কটাই বসাই দিতে পারি। এবার আসেন বোর্ড, এখন এটা কোন বোর্ডের আন্ডারে পোস্ট হবে? ডিজিটাল মার্কেটিং না? বলে জি স্যার, এটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট। এইটা হলো ফুড অ্যান্ড ক্রাফটস, এইটার মধ্যে যাবে, অথবা হেলথ অ্যান্ড ফিটনেস, কারণ এটা তো একটা উপকারিতা, স্বাস্থ্যসম্মত জিনিস। তাহলে ফুডের মধ্যেও দেওয়া যায়, আবার হেলথের মধ্যেও দেওয়া যায়। দিলাম ফুডের মধ্যে। এইবার আসেন ট্যাগ, আমি লিখলাম জুস, জেইউআইসি দিলাম জুস। এবার লিখি পাইন অ্যাপেল, পাইন অ্যাপেল আসছে, তারপর দেব পাইন অ্যাপেল জুস, পাইনঅ্যাপেল জুস, এইরকম ট্যাগ দিব। এরপরে এখানে মোর অপশনটা ওপেন করে জাস্ট আমরা অল্টার ট্যাগের মধ্যে দিব কি পাইনঅ্যাপেল জুস বেনিফিট, বুঝছেন? এইটা দিয়ে জাস্ট কি করব, পাবলিশ। এখন দেখেন আমরা যে এই যে পোস্টগুলো করলাম, দুইটা পোস্ট করলাম, দুইটা পিন করছি, এই পিন দুইটা আমাদের দেখেন অল পিনের মধ্যেও দুইটা দেখাইতেছে, বাট এখানে লেখা আসছে একটা। এটা এখন পর্যন্ত এই পিন্টারেস্টের সমস্যা আছে, মাঝে মাঝে এরকম ভুল দেখায়, কিন্তু পোস্ট দুইটাই আছে। এখানে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা, ফুড অ্যান্ড ক্রাফটসের মধ্যে একটা। যদি অন্য বোর্ডের মধ্যে পোস্ট করতে চান তাহলে বোর্ড সিলেকশন করবেন ওইটা, ক্লিয়ার? প্রোডাক্ট অনুযায়ী বোর্ড সিলেকশন করতে হবে। তাহলে এখানে আমাদের কাজ এইভাবে বোর্ড তৈরি করা না। এখন দেখেন পিকচারের যে বিষয়টা,
এইবার যে পিকচারগুলো আমরা ব্যবহার করছি এগুলোকে ইনফরমেটিভ পিকচার বলে না। ইনফরমেটিভ পিকচার কাকে বলে? ধরেন এই ইমেজের মধ্যে গেলাম, বেনিফিট লিখে সার্চ করছি না, এই যে দেখছেন পিকচারের মধ্যে কি আছে, লেখা আছে দেখছেন, এইগুলোকে বলা হয় ইনফরমেটিভ পোস্ট। কি বলা হয়? ইনফরমেটিভ পোস্ট। তাহলে এই ধরনের পোস্ট দিতে বলছে। আমরা যে এমনিতে জাস্ট আপনি একটা পোস্ট করলেন, দেখছেন এই যে আমি লিখছি বেনিফিট, এটা কোন জায়গার পোস্ট দেখছেন, কোথা দিয়ে আসছে? আর আমি পিন্টারেস্ট লেখা, এই যে, তাহলে এটা আনারসের পোস্ট, এটা তো বুঝতে পারছি, কিন্তু কোন সোশ্যাল মিডিয়া র্যাঙ্কে আসছে? পিন্টারেস্ট। দেখেন তাহলে পিন্টারেস্টে একজন একটা পোস্ট করছে, সেটা র্যাঙ্কে আসছে না? এই র্যাঙ্কে চলে আসছে সার্চ করার পর। এইরকমই পিন্টারেস্টের পোস্ট খুব র্যাঙ্ক হয়। এই যে এখন ও যেটা লেখছে, এই পোস্টটা দেখতে ভালো লাগে না আমরা খালি আনারসের ছবি দিই সেইটা ভালো লাগে? অবশ্যই এইটা ভালো লাগে, এটার মধ্যে একটা সাজানো গুছানো তথ্য আছে। তাহলে তথ্যবহুল পিকচারকে বলা হয় কি? ইনফরমেটিভ পোস্ট বা ইনফোগ্রাফিক পিকচার। বুঝতে পারছেন? তাহলে যার মধ্যে ইনফরমেশন থাকে যে পিকচারের মধ্যে, তাকে বলা হয় কি? ইনফোগ্রাফিক পিকচার। তাহলে আমরা পিন্টারেস্টে যদি কোনো পোস্ট করতে হয় এখন থেকে, তাহলে কোনটা করব বলেন? ইনফোগ্রাফিক পিকচার। তাহলে ইনফরমেটিভ পোস্ট কোনগুলো, এগুলো তো বুঝতে পারছি। ক্যানভাতে ইনফরমেটিভ পোস্ট ডিজাইন করা যায়। এইবার আসেন আপনি পিন্টারেস্টে কিভাবে হচ্ছে পিন্টারেস্টের মধ্যে আপনি কাউকে ফলো করবেন সেই বিষয়টা দেখেন। এই যে সার্চ বক্স আছে দেখছেন, সার্চে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে আপনি লিখলেন বিজনেস, লিখে এন্টার দিলেন। এইবার দেখেন দেওয়ার পরে এখানে অনেক পোস্ট সামনে আসছে, তাই না? কিন্তু আমরা এখানে হোম ফিডে যদি ক্লিক করি, এই যে বিজনেস হাব, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা জাস্ট এখানে যদি বিজনেস হাবে ক্লিক করি বা হোম ফিডে যদি ক্লিক করি তাইলেও হবে। এখানে ক্লিক করলাম, আমরা দিলাম হোম ফিড। হোম ফিডে আসার পরে এই যে বিভিন্ন মানুষের পোস্টগুলো আমাদের সামনে আসতেছে। এখন যদি আমি এখানে একটা সার্চ করি, বিজনেস লিখেই সার্চ করলাম, ঘুমানো যাবে না। এইখান থেকে দেখেন ফিল্টার করার একটা অপশন আছে, এই যে ফিল্টারে দেওয়ার পরে আপনি কি দেখতে চান? পোস্ট দেখতে চান না মানুষ খুঁজে বের করতে চান? দেখেন এই ভিডিও দেখতে চান, পিন দেখতে চান, বোর্ড দেখতে চান, না প্রোফাইল দেখতে চান? এবার আমি দেখতে চাই কি? প্রোফাইল। কাদেরকে ফলো করব? তাহলে আমি দেবো কি? প্রোফাইলে দিয়ে অ্যাপ্লাই। আর এখানে ভিডিও দিলেও সর্বোচ্চ এমবি হলো 20 MB, এর বেশি দেওয়া যাবে না। এইবার দেখেন যারা আসছে এগুলো কি? প্রোফাইল। এই যে যাদেরটা আসছে এগুলো কি? প্রোফাইল। আপনি এইবার দেখবেন ও অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। ধরেন এই যে টেকনোলজি ইন বিজনেস, এখানে ঢোকার পরে দেখেন ওর ফলোয়ার আছে কত? 20,200। এইবার ও যে পোস্টটা করছে কয়দিন আগে করছে? 5 দিন আগে। তার মানে সে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। এই যে 5 দিন আগে, 3 সপ্তাহ আগে, তার মানে এগুলো সে মোটামুটি অ্যাক্টিভ। এবার আপনি চাইলে কি করতে পারেন? ওরা এইভাবে ফলো করতে পারেন। বুঝছেন? এইভাবে আমরা ফলোয়ার খুঁজে খুঁজে তাদেরকে ফলো করব। ফলো করার সিস্টেম বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে সার্চ অপশনে সার্চ করার পর এই ফিল্টারে ক্লিক করবেন, এটা থাকবে এমন। ফিল্টারে যখন ক্লিক করবেন লেখা আছে প্রোফাইল, প্রোফাইলে টিক চিহ্ন দিলেই সব প্রোফাইলগুলো আপনার সামনে আসবে। আপনার যেটার মধ্যে দেখবেন ঢোকা দরকার, ঢুকে তাকে ফলো করবেন। বুঝছেন? এইখানে এইরকম শত শত প্রোফাইল আছে। হ্যাঁ, এগুলো ঢুকে ফলো করতে হবে। এবং মেসেজ দেয় কীভাবে একজন মানুষকে? এই মেসেজ অপশন, আপনার কোনো মেসেজ দিলে কেউ আপনি এটার মধ্যে দেখতে পারবেন। বুঝা গেছে? কেউ মেসেজ দিলে আমরা সেটা ইজিলি দেখতে পারবো। ওভারঅল এইটা হচ্ছে পিন্টারেস্টে ফলো করার প্রসেস। এইবার আসেন পিন্টারেস্টে কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে ইনফোগ্রাফিক পিকচার বানাতে পারি। আপনার এই অ্যাকাউন্টে কি এই জিমেল দিয়ে ক্যানভায় কখনো ঢুকছিলেন? আরও ভালো, না ঢুকলে তো ভালো। ভালো না? যা দেখাই কোনো কাজই করেন না, তাহলে এই দেখাই লাভ হইল কি? এটা এখান থেকে জাস্ট আমরা লিখলাম, মনে করেন যে ইনফোগ্রাফিক, সরি ক্যানভা। প্রথমে যাব কোথায়? ক্যানভা। ক্যানভা অ্যাকাউন্ট করা খুবই সহজ। ঢুকবেন, সাইন আপ,
এই যে কন্টিনিউ অ্যাজ জিমেল, এইটা দিয়ে ঢুকলেই হবে, বা কন্টিনিউ উইথ গুগল একটা দিয়ে ঢুকলেই হয়। জাস্ট এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এই চলে আসছে অ্যাকাউন্ট। আমি জাস্ট এখান থেকে কিসের জন্য অ্যাকাউন্ট খুলবো এখানে বলতেছেই, এখানে লিখলাম পার্সোনাল, পার্সোনাল দিয়ে এইবার হচ্ছে এখান থেকে আপনি কি কি কাজ করতে চান সব এখানে লেখা আছে। জাস্ট সিলেক্ট করলে সিলেক্ট করবেন, নাহলে স্কিপ পার্সোনালাইজেশন, ঠিক আছে? তাহলে সিলেক্ট করলে একদিক দিয়ে ভালো হয় কি, ওরা আপনার কাছে ওই রিলেটেড ইমেজগুলো নিয়ে আসে। আচ্ছা ঢুকলাম ক্যানভাতে, এইবার আমরা কি করব, ইনফোগ্রাফিক পিকচার বানাবো। এইবার ক্রিয়েট নামে যে অপশন আছে দেখছেন, এই ক্রিয়েটে ক্লিক করবেন, অথবা এখান থেকে দেখেন ক্রিয়েটে লেখার পরে লিখবেন ইনফোগ্রাফিক। কি লিখবেন? ইনফো, জাস্ট ইনফো লিখলাম। এই যে লেখা আছে ইনফোগ্রাফিক লেখা আসছে, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা ইনফোগ্রাফিকে ক্লিক করবেন। এই যে ধরেন ইনফোগ্রাফিক ডিজিটাল, ইনফোগ্রাফিক পোর্ট্রেট, তা আমরা যে কোনো একটা ওপেন করতে পারি, একই জিনিস। আমরা এটা ক্লিক করলাম। এবার আপনি কি রিলেটেড পোস্টারটা বানাবেন, আপনি এখানে গিয়ে ধরেন আপনি ফল সম্পর্কেই বানাইতে চান, ফলের জুস সম্পর্কে লিখবেন। আপনি এলিমেন্টসের এখানে গিয়া, অথবা ডিজাইনে ক্লিক করে এখানে লিখবেন জাস্ট পাইনঅ্যাপেল জুস। পাইনঅ্যাপেল দিয়ে তো দেখাইছি, মনে করেন আমরা লিখলাম অ্যাপেল জুস, এই যে অ্যাপেল জুস, এইটা লিখে সার্চ করলাম, জাস্ট দেখেন, অথবা অ্যাপেল লিখে সার্চ করলাম, শুধু অ্যাপেল। এই অ্যাপেল লেখার পরে দেখেন তো এখানে আপেলের রিলেটেড অনেক পিকচার আসছে কি আসে নাই? আসছে না? আপনি একটা কাজ করবেন, এখান থেকে এই ধরেন আপনার যে পোস্টটা ভালো লাগছে, দেখতে হবে এটা প্রিমিয়াম কিনে, এটা তো প্রিমিয়াম না, প্রিমিয়ামটা এরকম মুকুট থাকে, ধরেন এইটা আপনার ভালো লাগছে, আপনি এটার উপর ক্লিক করেন, দেখেন তো এখানে বসে গেছে নাই? এইবার এই লেখা চাইলে আপনি কি করতে পারবেন? এডিট করতে পারবেন। এই যে ফান ফ্যাক্ট অ্যাবাউট অ্যাপেল, আপনি এই অ্যাপেলের সম্পর্কে কয়েকটা কি জেনে আসবেন, উপকারিতা জানবেন। কোথা থেকে জানবেন? মনে করেন গুগল থেকে জানছেন আপনি, এখানে অ্যাপেল বেনিফিট লিখবেন, অ্যাপেল বেনিফিটস, ওকে। এই দেখেন আপেলের এখানে অনেক উপকারিতা আসবে নিচে, এই যে আসছে। তা আপনি এখান থেকে জাস্ট এই পয়েন্টটা কি করবেন, একটা পয়েন্ট কপি করছেন, কপি, এখানে গিয়ে এইটার মধ্যে ঢুকবেন, এখানে ঢুকে কি পেস্ট। এখন এই পোস্টটা যে পেস্ট করলাম, আপেলটা যে পোস্ট, এটা তো আর এটার মধ্যে অনেক লেখা হয়ে গেছে, ঠিক আছে? এই আপেলও চাইলে টেনে কি করা সম্ভব, বড় করা সম্ভব। এই আপেলের উপর ক্লিক করেন, বড় হয়েছে। এই এখন আপনার লেখাটারে এইটার মাঝামাঝি নিয়ে আসেন, এই আসছে। আর আপনার যে এখানে আপেল রাখতেই হবে এমন কোনো কথা নাই, হয়তো কি দেখতে ভালো লাগে, আপনি চাইলে অন্য সিস্টেমেও লিখতে পারেন। মনে করেন আপনি আপেলের ছবি নিয়ে আসেন কোথা থেকে, গুগল থেকে। এখন মনে করেন আপেলের এখানে ফান ফ্যাক্টস অ্যাবাউট আপেল, এই যে আমি লিখলাম অ্যাপেলস বেনিফিট, এইটার সাইজটারে একটু কমাই দিব, এখানে ক্লিক করলাম, সাইজ আছে 86, আমি একটু কমাই দিলাম, এই একদম ফিটভাবে বসে গেছে। এখন এখানে একটা উল্টাই পাল্টাই গেছে, হ্যাঁ, বেনিফিটস দিলাম, বেনিফিটস। এইবার এখানে ক্লিক করলাম, দেখেন সাইজটাকে আমি কমাই দিচ্ছি। ভাই এত ঘুম কোথায় পান? এবার ধরেন এইখান থেকে ধরেন আমরা যে কোনো একটা আপেল ধরেন গুগল থেকে নামাই নিয়ে আসবো, এখানে গিয়ে সার্চ করলাম শুধু অ্যাপেল। এখন ধরেন আপেলের অনেক ছবি আসছে, আমি ধরেন অ্যাপল পিএনজি লিখলাম, অ্যাপল পিএনজি, দেখছেন এই যে আপেলের ছবি আসছে না? এবার আপনি এখান থেকে তাজা একটা আপেল নিয়ে যান, যেটা খাইতে মনে চায়। ধরেন এই আপেলটাই আমি ওইখানে নিয়ে যাব, কেমনে নেব? জাস্ট এখানে গিয়ে ছবিটারে আলাদা, এটা এইচডি ছবি চাই, আচ্ছা ধরেন এই ছবিটাই নেই,
এই ছবিটার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটারে রিমুভ করতে হবে। রিমুভ করব কোথায়, নিউ ট্যাবে ওপেন করলাম, লিখবো বিজি রিমুভ। বিজি রিমুভ লিখলে এই ফটো রুম নামে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে খুব ইজিলি করা যায়। ছবির রেজুলেশনও মোটামুটি ঠিক থাকে। এই ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিব, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ডাউনলোডে ক্লিক করে উপরে স্ট্যান্ডার্ড রেজুলেশন ক্লিক করলাম, ছবি ডাউনলোড হয়ে গেছে। এইবার আসেন আপনি এখানে, আসার পরে এখানে আপলোড নামে একটা অপশন আছে, যে আপলোডস। আপলোডে গিয়ে লেখা আছে আপলোড ফাইল, এখান থেকে আপেলের ছবিটা এখানে নিয়ে আসেন, আপলোড করেন। এইবার আপনার কাজ হলো এই আপেলটারে এইখানে নিয়ে আসবেন, চেপে ধরে টেনে এনে এখানে ছেড়ে দেন, বসছে। এইবার আপনি এই যে ছবিটাই, এই আপেলটারই আবার নিচে আবার একটু বা এই ভিতরে দিয়ে দিতে পারেন ওয়াটারমার্ক হিসেবে। কারণ এই ছবিটারে আমরা কপি করতে পারি, কি করতে পারি, অথবা এই যে আরেকটা ছবি এখান থেকে ধরেন ছবিটা নিয়ে আসছি না এই মাঝামাঝি, এটা আরেকটু বড় করে দিই। এই এখন এই যে এখানে ইরেজার আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো দিয়ে দেখতে হবে। এই অপশনটা যে ট্রান্সপারেন্সি লেখা আছে দেখছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি এটা ট্রান্সপারেন্সি কমাই দেন, দেখছেন এটা কি ওয়াটারমার্কের মতো হয়ে গেছে না? এই যে, তাহলে এখান থেকে আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, এখান থেকে সুন্দরভাবে আপনার যা ভালো লাগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। এখন এখান থেকে আমরা চাইলে এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, মাল্টি কালার, আপনি এই ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এই যে, বা এটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এনে দেওয়া যেতে পারতো। এখান থেকে ধরেন আপনি গুগল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, এই ধরনের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। আমি যদি লিখি ফ্রুটস ব্যাকগ্রাউন্ড, এই যে আছে না, আপনি যেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে যাবেন। ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটাই আপনার ভালো লাগছে, এটাও দেখছেন কোথার ছবি র্যাঙ্ক হয়েছে, কি লেখা, পিন্টারেস্ট। পিন্টারেস্ট খুবই একটা ভালো মার্কেটিং ওয়ে, মার্কেটিং প্ল্যাটফর্ম। এইটা নিলাম, ধরেন এইটা আমরা সেভ করলাম। আপনি যাবেন কোথায়, পিন্টারেস্টে, এখানে গিয়ে আপলোডে গিয়ে আপলোড ফাইল, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ড দেয়া যেটা দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড এটা আমাদের লাগবে না। এখন আমরা চাই এটা ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে কিভাবে দেব, আমাদের কাজ হইলো এই যে এটা টেনে এনে এখানে ছেড়ে দেই। এখন ছাড়লে এটা তো ছোট হয়েছে, ঠিক না, এইটারে আমরা এরকমের বড় করতে পারি। এই পাশেও কি করব, বড় করলাম, এই পাশেও কি করলাম, বড় করলাম, নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। এখন বসছে এটা ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটা সব কিছুর উপরে বসে গেছে না, ফলের উপরে। এটারে আমরা কি করতে পারি, নিচে নিতে পারি। হ্যাঁ, এই যে লেয়ারে গিয়ে এটারে দিব কোথায়, লেয়ারে গিয়ে ব্যাক। এখন এই যে উপরের যে কালার যেটা আছে, এই যে গ্রেডিয়েন্ট কালার যেটা, এই গ্রেডিয়েন্ট কালার যেটা আছে এটা আমরা রাখবো না। এই যে ডিলিট করে দিছি চাপ দিয়ে। এখন আপেল গেছে আগের, কয় গেছে, এটা তো চলে আসছে, আপেল তো আসছে। এখন দেখেন এইখান থেকে এইটা ডিলিট করলাম, এইটা ডিলিট করলাম, এইটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। এইবার আপনি এখানে সুন্দর অনেক ডিজাইন করে এলিমেন্টসের মধ্যে যান। এলিমেন্টসের মধ্যে গেলে আপনি শেপ লেখে সার্চ করেন, শেপ। এগুলো লাগেও না, জাস্ট এমনি দেখাইতেছি। শেপ, এই যে বিভিন্ন ধরনের শেপ আছে দেখছেন, আপনার যে ফ্রেম ভালো লাগে, যে শেপ ভালো লাগে, সেই শেপের মধ্যে এনে এসার এই যে বেনিফিটটা আছে এটা ঢুকাইতে পারেন। ধরেন এখানে ঢুকলাম, আমরা ধরেন এই শেপটা এখানে ব্যবহার করবো, এই শেপ নিয়ে আসছি। এইবার এই শেপটার মধ্যে আমরা এই পয়েন্টটা রাখবো ধরেন, তাহলে এইখানে আমরা এই শেপ রাখলাম। এবার আমরা লেখার উপরে ক্লিক করি, লেখাটারে আমরা দিলাম এই
টেনে দিলাম চ্যাপটা করে, এই যে চলে আসছে। এবার আমরা এই লেখার এই শেপের কালারটা দিলাম কি, গ্রিন কালার দিলাম এই। আর লেখার কালারটা আপনার যেটা ভালো লাগবে, মনে করেন আপনি রেড কালার দিতে চান, এখানে গিয়ে আপনি জাস্ট এখান থেকে লালের উপর ক্লিক করেন। এখন এটা তো এটার সাথে মেলে না, ভালো লাগে না। হলুদে ক্লিক করেন, ভালো লাগে না। এটা ক্লিক করেন, সাদায় ক্লিক করেন, এই যে চলে আসছে। এখন এইটাকে যদি জুম করি তাহলে দেখতে ভালো লাগবে, এই যে জুম। বুঝতে পারছেন? এই হলো ফটো পোস্ট করার সিস্টেম। এই যে এইখানে একটা লেখছেন, বুঝছেন? কিন্তু আপনি এইরকম আবার একটা ফ্রেম নেবেন, এই শেপ নিয়ে দেবেন কোথায়, ধরেন এটারই আমরা কপি করি, এই যে কপি করে এটারে আনলাম এইখানে টেনে। এখানে গিয়ে আপনি আপেলের আরেকটা কি করেন, বেনিফিটের লেখা এটার মধ্যে ঢুকান। ধরেন এই লেখাটারই আমরা কি করলাম, কপি করলাম, কপি করে এনে এটার উপরে ছাড়লাম এই। এখন এই লেখার পরিবর্তে আমি চাই অন্য একটা লেখা দিব। এই যে ফ্রুটসের যে আমরা প্রথম সার্চ দিয়েছিলাম বেনিফিট, মনে আছে? এই বেনিফিটসের মধ্যে যদি আবার যাই আমরা, আপেলের বেনিফিট লিখে সার্চ করলাম না, এই যে বেনিফিটস। এবার আপনি এই মোডের মধ্যে যান, যেগুলো আসছিল এই নাম্বার 2 নম্বর যেটা ছিল, এই যে লোয়ার কোলেস্টেরল, এইটা নিয়ে কপি করলাম। আপনি এই পয়েন্টটার পরিবর্তে ক্লিক করে এটা বসাই দেন, পেস্ট করে দেখেন ওইটা চলে গেছে, এইটা বসে গেছে। দরকার হলে শেপটা এখানে আগাই দেন আর একটু, এই লেখাটার আর একটু মাঝামাঝি এনে ছেড়ে দেন, এই দরকার হলে এক সাইজ ছোটো করে দেন, এই চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা কি তৈরি করতে পারি। এখন আমি তো সব দেখাই দিব না, ধরেন যেটা দেখাই দিছি আপনি এইগুলোরে চাইলে কাস্টমাইজ যেভাবে করতে পারেন। এই যে পিকচারটা আমরা বানাইলাম, এইটার নাম হলো কি, ইনফোগ্রাফিক পিকচার। এরপর আপনি এইটারে কি করেন, এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করে জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন জেপিজি, দিয়ে ডাউনলোডে ক্লিক করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এইটারই এবার পোস্ট করবেন কোথায়, ওই পিন্টারেস্টে। বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় ইনফোগ্রাফিক পিকচার। তাহলে আমাদের কাজ কি শোনেন, আগামী দিন আপনাদের কাজ হোমওয়ার্ক হইল, আপনারা পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবেন, যার অ্যাকাউন্ট আছে মডিফাই করে নেবেন। এরপর বোর্ড বানাবেন, 7টা বোর্ড বানাবেন, প্রত্যেকটা বোর্ডে একটা করে পোস্ট দেবেন। ধরেন আলাদা আলাদা এই বোর্ড বানাইছেন না আলাদা নামে, ওই বোর্ডে 7টা কি করবেন, যেহেতু কালকে বৃহস্পতিবার বন্ধ, ও না সরি আজকে কি বার, মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের ক্লাস আছে। যদি আপনাদের যেহেতু হাতে এখনো সময় আছে, আপনারা 7টা বোর্ড বানাবেন, প্রতিটা বোর্ডে একটা করে এই ইনফোগ্রাফিক পিকচার পোস্ট করবেন। এটা হলো হোমওয়ার্ক। যে কোনো 7টা যা বানাইছেন ওইটার উপরেই করবেন, ঠিক আছে? কোনো নির্দিষ্ট নাই। থ্যাংক ইউ।